তাজ নয়নের মণি খানকায়ে কাদরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক যেন আমার প্রিয় মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে বারাকা দান করেন সকলে আমিন। আর উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ভাই অত্র দরবারের মুর্শিদ কেবলার নয়নের মণি কলিজার টুকরা আমাদের ভাই গোলাম মোহাম্মদ আশিক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন সকলে আমিন। আরব সাগর পারি দিব সঙ্গে নাই মোর তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নই উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব না। আজকে আমরা সকলে এই জায়গার মধ্যে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মাউলিদ মাউলুদ, প্রিয় নবীর মিলাদ মানে আগমন, যদিও এটার অর্থ দুইটা বোঝায়, আগমন এবং জন্ম। তবে নবীজিকে প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে আল্লাহর নবী আপনি কবে থেকে নবী? এর এই হাদিসের হাকিকত দুইটা বোঝা যায়। আপনি কবে থেকে নবী? নবীজি বললেন ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন হযরতে বাইনা রূহি ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাম দেহ এবং রূহের মধ্যখানে অবস্থান করছিলেন, ওই সময়ও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী আদম আলাইহিস সালামের পূর্বের সৃষ্টি করে। সুবহানাল্লাহ। ওই মায়ের নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? প্রিয় নবী বলেন তোমাদের নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ। তোমাদের নবীর নূর মুবারক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় সুন্দর করে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি কি দিয়া? ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। জবান করে সুবহানাল্লাহ। কেমন দয়া! ওই আল্লাহ কেমন দয়া করলেন! এক জায়গার মধ্যে বললেন আমি আল্লাহ মুমিনদেরকে দয়া করেছি, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের উপরে দয়া করছি আমার রাসূল পাঠায়া। ওই আল্লাহ কুরআনুল কারীমে অন্য জায়গায় বললেন যে আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত পাওয়ার পরে তারা খুশি উদযাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীদের নাম কুরআনুল কারীমে উপস্থাপন করেছেন। এখন যদি উপস্থাপন যেহেতু করেছেন, যদি মিলাদ না হয় তাহলে তো তাদের নাম উপস্থাপন করা হতো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অন্য জায়গায় বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠাইলাম, আর তোমরা যে কষ্ট পাও ওই কষ্টে আমার রাসূলও কষ্ট পায়। জবান করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জবান করে সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রবিউল আওয়ালের 12 তারিখ পৃথিবীর মধ্যে পাঠাইলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নতুন হলে তো আসো সমস্ত নবীদের একটা দুইটা তিনটা এক একজনের এইরকম মুজিজা আছে। নতুন ছাত্র ভর্তি হয়েছে, এদের যদি ড্রেস না থাকে তাহলে তারা আসো, কিন্তু পুরান ছাত্রদের কোনো স্যাক্রিফাইস নেই। নতুন চারটা মুজিজা দান করেছেন, কিন্তু কিতাব লেখকগণ বলেন আমার নবীর 3000 মুজিজা আল্লাহ দান করেছেন। 3000 মুজিজা কেমন মুজিজা? উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি যখন কালেমা পড়ি নাই, মক্কা থেকে মদিনায় হুদাইবিয়ার সন্ধি স্থাপনে আমাকে পাঠানো হলো। আমি উরওয়া বিন মাসউদ গিয়া দেখলাম নূরের নবী মুসলমানদের যেই নবী, তখনও আমি কালেমা পড়ি নাই। যায়া দেখি ওই নবী তুতু মুবারক ফালাইবে, তুতু মুবারক ফালাইবে, সাহাবায়ে কেরাম তারকার ন্যায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওই সময় আমি দেখলাম নূরের নবী তুতু মুবারক ফেলবে, সাহাবায়ে কেরাম ওই তুতু মুবারক হাত দ্বারা বা রুমাল দ্বারা আবৃত করে ফেলছে, ঢেকে ফেলছে। আমি ভাবলাম মনে হয় কিছুক্ষণ পরে বা দূরে কোথাও নিয়ে ফেলে দিবে, কিন্তু না না না, আমি কিছুক্ষণ পরে যেতে না যেতেই দেখলাম ওই তুতু মুবারক তারা তাদের গাল মুবারকে মেখে ফেলছে, তাদের শরীর মুবারকে তারা মেখে ফেলছে। আমি উরওয়া বিন মাসউদ জিজ্ঞাসা করলাম এই রকম কেন করছেন? তুতু মুবারক তো গায়ে মাখার জিনিস নয়, ফালিয়ে দেওয়ার জিনিস, কিন্তু আপনারা কেন শরীর মুবারকের মধ্যে মেখেছেন এবং গাল মুবারকের মধ্যে মেখেছেন? সাহাবায়ে কেরাম কয় হে উরওয়া বিন মাসউদ শুনে নাও, শুনে নাও, আমার মায়ার নবীর তুতু মুবারক, আমার মায়ার নবীর গাল মুবারক তারা সাহাবারা আতর বানাইতো, ওই মায়ার নবীর চুল মুবারক কেমন সে বাজিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী যখন রওজা মুবারকে বিশ্রামে গেলেন, মদিনার মানুষগুলি আমার কাছে পানি ফুঁক দেওয়ার জন্য আসতো, আমার কাছে পানি ফুঁক দেওয়ার জন্য আমি যেন দোয়া করে যাই এই জন্য আসতো। আমি যদি তাদের রোগটা নির্ণয় করতে পারতাম, রোগটা ধরতে পারতাম, আমি আমার মায়ার নবীর সংরক্ষিত চুল মুবারক আমার কাছে ছিল, ওই চুল মুবারক দ্বারা পানির মধ্যে চুবাইয়া দিতাম, আর রোগী অসুস্থ মানুষকে খাওয়াইয়া দিলে পরিত্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ। ওই উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম কয় ও উরওয়া বিন মাসউদ শুনে নাও, শুনে নাও, এই তুতু মুবারক যেই জায়গায় লাগিয়েছি, এই জায়গা আমাদের হায়াতের বেলা যদি ফুরিয়ে যায়, আমাদের ইন্তেকালের সময় ঘনিয়ে আসে, তবু ওই চেহারা মুবারক বৃদ্ধ হবে না। ওই মায়ার নবী নূরের নবীর কেমন মিলাদ, কেমন মৌলিদ, কেমন মাওলুদ, আমার হাবিবের কেমন আগমন। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার মায়ের নবী কয় তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। সেইটা কিভাবে? আমার আল্লাহ প্রথম তোমার হাবিবের তিনার নিজ কুদরতি নূর মুবারক থেকে তোমার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। ওই নূর মুবারক আমার আল্লাহ কুদরতি ভাবে এক জায়গার পবিত্র স্থানে রেখে দিলেন। ওই নূর মুবারক তোমাদের নবীর নূর মুবারক আল্লাহর তাসবিহে মশগুল ছিল। এরপরে আমার আল্লাহ ওই নূর মুবারককে চারটা ভাগে বিভক্ত করলেন। চারটা ভাগে বিভক্ত করার পরে এক ভাগ তারা আরশে আজিম বানাইলেন, আর এক ভাগ তারা কলম বানাইলেন। কলমকে বললেন কলম তুমি আরশে আজিমে লিখে ফেলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন এই কলম তুমি আরশে আজিমে কালিমায়ে তাইয়্যিবা লিখো। কলম লিখে ফেলো। কলম আল্লাহর হুকুম পাওয়ার পরে একেবারে 12,000 বছর পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো। আমার আল্লাহ কয় কলম রে তোমার লেখা শেষ হইছে নি? ওই রব্বুল আলামিন হ্যাঁ শেষ হয়েছে। আমার আল্লাহ দেখতে পাইলেন, কুদরতি চক্ষু মুবারক দ্বারা দেখতে পাইলেন কালিমায়ে তাইয়্যিবার শেষ পর্যন্ত লেখা হয় নাই, অর্ধাংশ লেখা হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন কলম তোমাকে না বললাম কালিমায়ে তাইয়্যিবার পুরো অংশটুকু লিখতে, কিন্তু তুমি শুধু অল্প কিছু লিখলা, অল্প কিছু লিখলা, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখলা। কলম বলতেছে আল্লাহ আপনি তো সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহ, আপনার কোনো শরীক নেই, ইল্লাল্লাহ আপনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। আমি কলম তো জানি না আপনি ছাড়া আর কে আছে, আমারে তো শুধু আপনার নামটাই শেখানো হয়েছে। আমার আল্লাহ কয় কলম রে যেই নাম লেখার কথা তোমারে বলছিলাম, কলম কয় ও রব্বুল আলামিন আমার মনে একটা কৌতূহল জেগেছে, একটা জানার
জেগেছে। আমার আল্লাহ কয় কি জানার ইচ্ছা? কয় কলম বলতে যে রব্বুল আলামিন যেই নবীর জিনার নাম মুবারক আপনার পড়ে লেখার জন্য বলেছেন, তিনার সম্পর্কে আমার একটু জানতে মনে চাইছে। আমার আল্লাহ বলে কলম আরবের মধ্যে মুজদালিফায় আছে, সাফা মারওয়া আছে, যে জমজম কূপ রয়েছে, ওই তাওয়াফের স্থান রয়েছে, মাকামে ইব্রাহিম রয়েছে। এই কলম যত নবী আমি দুনিয়াতে পাঠাইলাম, আদম থেকে শুরু করে ইব্রাহিম খলিলকে, ইসমাইলকে, আমি আল্লাহ ঈসাকে, আমি আল্লাহ ইউনুসকে, ইউসুফকে, যত নবী আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম, যত আমি আল্লাহর সৃষ্টি মাখলুক রয়েছে, সবাই আমি আল্লাহর তাসবিহে মশগুল থাকে। গাছপালা যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু আমি আল্লাহ কারো উপরে তাসবিহ পড়ি না, কারো প্রশংসা করি না। কলম রে, তুমি যার সম্পর্কে জানতে চেয়েছো, ওই হাবিব মক্কায় আগমন করার কারণে আমি আল্লাহ মক্কা নগরীর কসম কেটেছি। শুধু তাই নয়, ওই মায়ার নবী, তিনি এমন নবী, দুনিয়ার জমিনে যত নবী আসে কারো উপরে আমি দরুদ পড়ি নাই, কিন্তু তিনি এমন নবী যার উপরে স্বয়ং আমি আল্লাহ দরুদ পড়ি। শুধু আমি নয়, আমার যত ফেরেশতারা আছে তারাও দরুদ পড়ে। ওই নবীর মর্যাদা আজমত কেমন রে বাজান, আব্বাজান, বাবাজান। আল্লাহ বললেন কলম রে, তুমি ওই জায়গাটা না লিখে ভুল করেছো। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত হওয়ার পরে কলমটা দুই ভাগ হয়ে গেল, একেবারে ফেটে চৌচির হয়ে গেল। ওই সময় কলমের মধ্যে, বিশেষ করে আমরা যারা কলম খাতায় লেখার ক্ষেত্রে কলম ব্যবহার করি, দেখবেন কলমের নিবের বরাবর একটা ছিদ্র কাটা দাগ রয়েছে। কিতাব লেখক গণ বলেন ওই হাবিবের নাম মুবারক না লেখার কারণে কলমটা আল্লাহর রাগান্বিত দেখে কলম ফেটে গিয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আজকের কলমের মধ্যে যে টুরা কাটা দাগটা রয়েছে, ওইটা আমার হাবিবের সম্মান, হাবিবের নাম মুবারক না লেখার কারণেই হয়েছে। জবান খুলে সুবহানাল্লাহ। গজল কর। তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে, তুই আমার জীবনের আশিকি, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না সবাই, ইমানদারগণ জুলুস করো না। বাজান গো, সূরা আল ইমরানে আছে বর্ণনা, বাজান গো, সূরা আল ইমরানে আছে বর্ণনা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না সবাই, ইমানদারগণ জুলুস করো না। বাজান গো, আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন
নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ জুলুস করো না ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে মনের পশু ডেকে বলে আরেক পশুকে হায় মনের পশু ডেকে বলে আরেক পশুকে আজ রাতে নূর নবী আসিয়াছেন মায়ের গর্ভে আজ রাতে নূর নবী আসিয়াছেন মায়ের গর্ভে ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমিনা কয় আমার ছেলের শুভাগমনে হায় হায় আমিনা কয় আমার ছেলের শুভাগমনে মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যেজন চাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবী হাদি
অধমের নজরানা দুরুদ সালাম মিলাদ কিয়াম অধমের নজরানা সময় তাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা সময় তাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ওয়ালাইকুম আসসালাম।